রাজাপুখুরীর একটি ছোট গ্রামে বাস করতেন আব্দুল করিম। তার দুই স্ত্রী ছিল, সালমা আর রাহিমা। গ্রামের লোকেরা ভাবত দুই সতীন মানেই ঝগড়া আর অশান্তি। কিন্তু করিমের সংসারে ছিল ভিন্ন গল্প। সালমা ছিলেন শান্ত স্বভাবের, ধীরস্থির ও সংসারী। রাহিমা ছিলেন হাসিখুশি ও পরিশ্রমী। শুরুতে দুজনের মধ্যে একটু অস্বস্তি ছিল। কে বেশি আদর পাবে, কার কথা করিম বেশি শুনবে, এসব নিয়ে মনের ভেতর হালকা ঈর্ষা কাজ করত। একদিন করিম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। জ্বরে কাঁপতে লাগলেন তিনি। তখন দুজনেই নিজের মন কোষাকষি ভুলে একসাথে তার সেবা করতে লাগলেন। সালমা ওষুধ বানিয়ে দিতেন, আর রাহিমা সারারাত জেগে মাথায় পানি দিতেন। কয়েকদিনের যত্নে করিম সুস্থ হয়ে উঠলেন। সেই সময় সালমা বুঝলেন রাহিমা খারাপ মানুষ নন। আর রাহিমাও বুঝলেন সালমা তাকে প্রতিদ্বন্দ্বী নয়, বোনের মতোই ভাবতে পারেন। ধীরে ধীরে তারা কাজ ভাগ করে নিলেন। একজন রান্না করলে অন্যজন ঘরের কাজ সামলাতেন। বাজারে গেলে একসাথে যেতেন, ঈদের সময় একসাথে সেলাই করতেন। গ্রামের মানুষ অবাক হয়ে বলত, দুই সতীন হয়েও এরা কেমন মিলেমিশে থাকে। সালমা হেসে বলতেন, সংসার টিকে থাকে ভালোবাসা আর ধৈর্যে। রাহিমা যোগ করতেন, হিংসা করলে শুধু কষ্ট বাড়ে। কিছুদিন পর তাদের ঘরে একটি কন্যাসন্তান জন্ম নিল। দুজনেই তাকে নিজের মেয়ের মতো লালন পালন করলেন। মেয়েটি বড় হয়ে দেখল তার দুই মা সবসময় একসাথে হাসেন, কাজ করেন, গল্প করেন। একদিন মেয়েটি জিজ্ঞেস করল, তোমরা কি কখনো ঝগড়া করো না? সালমা মৃদু হেসে বললেন, ঝগড়া তো মানুষের মাঝেই হয়, কিন্তু আমরা চেষ্টা করি একে অপরকে বুঝতে। রাহিমা বললেন, কারণ আমরা শিখেছি সংসার মানে প্রতিযোগিতা নয়, সহমর্মিতা। এইভাবেই রাজাপুখুরীর সেই ছোট ঘরটি হয়ে উঠল শান্তি আর মমতার উদাহরণ। গ্রামের মানুষ তাদের দেখে বুঝল, সম্পর্ক যত জটিলই হোক, ভালোবাসা আর বোঝাপড়া থাকলে সব বাধা পার হওয়া যায়। একটি সবুজ গ্রামে বাস করতেন মফিজ উদ্দিন। তার দুই স্ত্রী, হালিমা ও জয়নব। গ্রামের অনেকেই ভাবত এই সংসারে নিশ্চয়ই প্রতিদিন ঝগড়া লেগেই থাকে। কিন্তু ভেতরের গল্প ছিল আলাদা। হালিমা ছিলেন বড়, শান্ত ও সহনশীলা। জয়নব ছিলেন ছোট, চঞ্চল ও প্রাণবন্ত। শুরুতে তাদের মাঝে একটু দূরত্ব ছিল। একসাথে বসে খেতেন না, কথা বলতেন প্রয়োজন ছাড়া। তবে মনের গভীরে দুজনেই চেয়েছিলেন শান্তি। এক বছর গ্রামে ভয়াবহ বন্যা এল। নদীর পানি বেড়ে ঘরবাড়ি ডুবে যেতে লাগল। মফিজ কাজের জন্য বাইরে ছিলেন। ঘরে ছিল শুধু হালিমা, জয়নব আর তাদের ছোট ছোট সন্তানরা। পানি যখন উঠানে ঢুকে পড়ল, তখন হালিমা ভয় পেয়ে গেলেন। কিন্তু জয়নব দ্রুত বুদ্ধি খাটালেন। তিনি বললেন, আপা, ভয় পাবেন না। আমরা একসাথে থাকলে কিছু হবে না। দুজনে মিলে বাচ্চাদের কোলে তুলে উঁচু জায়গায় নিয়ে গেলেন। রাতভর তারা জেগে রইলেন, একে অপরকে সাহস দিলেন। হালিমা বললেন, তুমি না থাকলে আমি পারতাম না। জয়নব উত্তর দিলেন, আপনি পাশে আছেন বলেই তো সাহস পাচ্ছি। পরদিন পানি কমতে শুরু করল। মফিজ ফিরে এসে দেখলেন দুই স্ত্রী তার সন্তানদের আগলে রেখেছেন, ঘর সামলে রেখেছেন। তার চোখে পানি এসে গেল। সেই বন্যার পর তাদের সম্পর্ক পুরো বদলে গেল। তারা বুঝলেন বিপদে আপদে প্রতিদ্বন্দ্বিতা নয়, একতাই আসল শক্তি। ঈদের সময় তারা একসাথে সেমাই রান্না করতেন, বাচ্চাদের নতুন কাপড় পরিয়ে দিতেন। গ্রামের মানুষ বলত, এরা তো দুই বোনের মতো। হালিমা হাসতেন, সংসারে শান্তি চাইলে নিজের মন বড় করতে হয়। জয়নব বলতেন, ভালোবাসা ভাগ করলে কমে না, বরং বাড়ে। এইভাবে দুই সতীনের সংসার হয়ে উঠল গ্রামের উদাহরণ। একটি শান্ত গ্রামে বাস করতেন আজিজ মিয়া। তার দুই স্ত্রী, রুকাইয়া ও সাফিয়া। রুকাইয়া ছিলেন গম্ভীর ও পরিপাটি স্বভাবের, আর সাফিয়া ছিলেন হাসিখুশি ও সবার সাথে সহজে মিশে যেতে পারতেন। শুরুর দিনগুলোতে তাদের সম্পর্ক ভালো ছিল না। ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হতো। কে রান্না ভালো করে, কে স্বামীর বেশি খেয়াল রাখে, এসব নিয়ে নীরব প্রতিযোগিতা চলত। যদিও তারা প্রকাশ্যে কিছু বলতেন না, তবু মনে মনে কষ্ট পেতেন। একদিন গ্রামে একটি মেলা বসল। সবাই আনন্দে মেতে উঠল। আজিজ মিয়া দুই স্ত্রীকে নিয়ে মেলায় গেলেন। হঠাৎ ভিড়ের মাঝে সাফিয়ার ছোট ছেলে হারিয়ে গেল। মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সাফিয়া কান্নায় ভেঙে পড়লেন। তখন রুকাইয়া তাকে জড়িয়ে ধরে বললেন, চিন্তা করো না, আমরা খুঁজে পাব। তিনি নিজে এদিক ওদিক ছুটে খুঁজতে লাগলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি একটি দোকানের পাশে কাঁদতে থাকা ছেলেটিকে খুঁজে পেলেন।
ছেলেকে কোলে তুলে এনে সাফিয়ার হাতে দিলেন। সাফিয়া আবেগে রুকাইয়ার হাত ধরে বললেন, আপা, আজ আপনি না থাকলে আমি কি করতাম। সেই দিন থেকে তাদের মন বদলে গেল। তারা বুঝলেন, একে অপরের দুঃখে পাশে থাকাই আসল সম্পর্ক। এরপর থেকে তারা কাজ ভাগ করে নিলেন। একজন অসুস্থ হলে অন্যজন তার দেখাশোনা করতেন। গ্রামের মানুষ বলত, দুই সতীন হয়েও এরা কত মিলেমিশে থাকে। রুকাইয়া মৃদু হেসে বলতেন, আমরা একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়, সহচরী ভাবি। সাফিয়া বলতেন, মনের হিংসা দূর করলে সংসারই স্বর্গ হয়ে যায়। সময় গড়িয়ে গেল, তাদের সন্তানরা বড় হল। তারা দেখল, দুই মা একসাথে হাসেন, গল্প করেন, পরামর্শ দেন। সেই ভালোবাসার পরিবেশে সন্তানরাও শিখল ঐক্যই শক্তি। এইভাবে সেই ছোট্ট সংসারটি হয়ে উঠল শান্তি ও সহমর্মিতার উদাহরণ। সবুজ ধানক্ষেতে ঘেরা এক গ্রামে বাস করতেন রহমত আলী। তার দুই স্ত্রী, মরিয়ম ও হাসিনা। মরিয়ম ছিলেন বড়, অভিজ্ঞ ও ধৈর্যশীলা। হাসিনা ছিলেন ছোট, চঞ্চল ও স্বপ্নবিলাসী। শুরুর দিকে তাদের সম্পর্ক খুব সহজ ছিল না। ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ হতো, কখনো রান্না নিয়ে, কখনো সন্তানদের আদর নিয়ে। তবে তারা প্রকাশ্যে ঝগড়া করতেন না। দুজনেই মনে মনে ভাবতেন, কিভাবে এই সংসারটাকে শান্ত রাখা যায়। একদিন রহমত আলীর ব্যবসায় বড় ক্ষতি হল। ঘরে টাকার অভাব দেখা দিল। বাজার থেকে আগের মতো ভালো জিনিস আনা সম্ভব হল না। রহমত চিন্তায় পড়ে গেলেন। এই কঠিন সময়ে মরিয়ম বললেন, আমরা যদি একটু সাশ্রয়ী হই, তাহলে সামলে নিতে পারব। হাসিনাও বললেন, আমি হাতে সেলাই কাজ শিখেছি, গ্রামে অর্ডার নিলে কিছু টাকা আসবে। দুজন মিলে পরিকল্পনা করলেন। মরিয়ম ঘরের খরচ কমালেন, হাসিনা গ্রামের মেয়েদের কাপড় সেলাই করতে শুরু করলেন। দিনরাত পরিশ্রম করে তারা সংসারকে টিকিয়ে রাখলেন। কিছুদিন পর রহমতের অবস্থা একটু ভালো হল। তিনি অবাক হয়ে দেখলেন, তার দুই স্ত্রী একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব সামলেছেন। এক সন্ধ্যায় উঠোনে বসে চা খেতে খেতে হাসিনা বললেন, আপা, আগে ভাবতাম আপনি আমাকে পছন্দ করেন না। মরিয়ম মুচকি হেসে বললেন, আমি শুধু ভয় পেতাম, তুমি হয়তো আমাকে ভুল বুঝবে। দুজনেই বুঝলেন, অভিমান না জমিয়ে কথা বললে সম্পর্ক সুন্দর থাকে। তারপর থেকে তারা শুধু সতীন নয়, একে অপরের পরামর্শদাতা হয়ে উঠলেন। ঈদে একসাথে রান্না, শীতে একসাথে পিঠা বানানো, বৃষ্টির দিনে উঠোনে বসে গল্প, সবকিছুতেই মিল খুঁজে পেলেন। গ্রামের মানুষ তাদের দেখে বলত, এরা দুই সতীন নয়, দুই বোন। এইভাবে তাদের সংসার হয়ে উঠল ধৈর্য, পরিশ্রম আর বোঝাপড়ার এক সুন্দর উদাহরণ। পাহাড়ঘেরা এক শান্ত গ্রামে বাস করতেন ইউসুফ সাহেব। তার দুই স্ত্রী, আসমা ও নুসরাত। আসমা ছিলেন স্থির মনের ও দায়িত্বশীল। নুসরাত ছিলেন কোমল স্বভাবের ও সৃজনশীল। শুরুর দিকে তাদের মাঝে এক ধরনের অস্বস্তি ছিল। কেউ কাউকে খারাপ ভাবতেন না, কিন্তু মনের ভেতর তুলনা চলত। ইউসুফ কার কথা বেশি শোনেন, কার রান্না বেশি পছন্দ করেন, এসব নিয়ে নীরব কষ্ট জমে থাকত। একদিন গ্রামের মসজিদে শিশুদের জন্য কোরআন শিক্ষা প্রতিযোগিতা আয়োজন করা হল। আসমার ছেলে আর নুসরাতের মেয়ে, দুজনেই অংশ নিল। প্রস্তুতির সময় দুজন মাই নিজের সন্তানকে এগিয়ে দিতে চাইলেন। কিন্তু এক সন্ধ্যায় নুসরাতের মেয়ে অসুস্থ হয়ে পড়ল। জ্বর আর দুর্বলতায় সে পড়তে পারছিল না। নুসরাত খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। তখন আসমা নিজে থেকে বললেন, তুমি ওর পাশে বসো, আমি তোমার ঘরের কাজটা সামলে দিচ্ছি। শুধু তাই নয়, আসমা নিজের ছেলের পড়া শেষ করে নুসরাতের মেয়েকেও পড়ে দিলেন। প্রতিযোগিতার দিন দুই শিশুই ভালো ফল করল। সেই দিন নুসরাত চোখে জল নিয়ে বললেন, আপা, আপনি না থাকলে আমি পারতাম না। আসমা মৃদু হেসে বললেন, আমরা যদি একে অপরকে সাহায্য না করি, তবে সংসার কিভাবে চলবে। এরপর থেকে তাদের সম্পর্ক বদলে গেল। তারা বুঝলেন, ভালোবাসা প্রকাশ না করলেও কাজের মাধ্যমে তা বোঝানো যায়। বছর ঘুরে গেল, তাদের সন্তানরা বড় হল। তারা দেখল, দুই মা একসাথে পরামর্শ করেন, একসাথে হাসেন, দুঃখে পাশে থাকেন। সেই ভালোবাসার পরিবেশে বড় হয়ে শিশুরাও শিখল সহমর্মিতা। গ্রামের মানুষ বলত, দুই সতীন হয়েও এদের সংসারে কেমন শান্তি। আসমা বলতেন, মন ছোট করলে সংসার ছোট হয়ে যায়। নুসরাত বলতেন, মন বড় করলে সম্পর্কও বড় হয়। এইভাবেই তাদের ঘর হয়ে উঠল অপ্রকাশিত কিন্তু গভীর ভালোবাসার এক সুন্দর দৃষ্টান্ত। নদীর ধারে ছোট্ট এক গ্রামে থাকতেন হাশেম আলী। তার দুই স্ত্রী, সাবেরা ও মেহেরুন।
সাবেরা ছিলেন অভিজ্ঞ ও গৃহস্থালী কাজে পারদর্শী। মেহেরুন ছিলেন তরুণী, পড়াশোনা জানা এবং নতুন কিছু করার ইচ্ছে ছিল তার মনে। শুরুর দিকে তাদের মাঝে দূরত্ব ছিল। সাবেরা ভাবতেন মেহেরুন হয়তো তাকে অপ্রয়োজনীয় মনে করে, আর মেহেরুন ভাবতেন সাবেরা তাকে আপন করে নেন না। এই ভুল বোঝাবুঝির কারণে তারা খুব বেশি কথা বলতেন না।